আচ্ছা, তাহলে অ্যাডভান্স লেভেল যেহেতু আমাদের শুরু হচ্ছে, অ্যাডভান্স লেভেল বলতে আসলে আমরা বেসিক কি করব, ঠিক আছে? আসলে এটা কি, আসলে এটা বেসিকই, কিন্তু অ্যাডভান্স লেভেল বলা হচ্ছে এই কারণে যে এটা হচ্ছে এতদিন আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছিলাম, এখন আমরা কি ব্যাক এন্ড নিয়ে কাজ করব। আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা জানতাম যে একটা হচ্ছে কিছু প্রোগ্রাম আছে যেগুলো ব্রাউজারে রান করে, আর কিছু প্রোগ্রাম আছে যেগুলো সার্ভারে রান করে। তা ব্রাউজারে রান করে কোনগুলো বলেন তো? আমরা এখন যেগুলো শিখছিলাম এতদিন, আহ, আমরা কি কি শিখছি বলেন? HTML, ঠিক আছে, তারপরে হচ্ছে HTML5, তারপরে হচ্ছে XHTML, তারপরে হচ্ছে CSS3, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে jQuery, তারপরে হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ, তারপরে আমরা শিখছি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তো এই সবগুলো আমরা যে কাজগুলো করছিলাম এর মধ্যে ওয়ার্ডপ্রেস বাদে, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা CMS, এইগুলো হচ্ছে সবই ব্রাউজারে রান করে। এগুলো সবই কি ব্রাউজারে রান করে। সো এই জন্য আমরা এটাকে বলতেছি যে অ্যাডভান্স লেভেল, যে যেহেতু আমরা এখন আর ব্রাউজারের কাজ করব না। ধরেন এখন আমি একটা কোড লিখতেছি, আপনারা সবাই সবার পিসিতে আমার সাথে সাথে কোডটা লিখেন। ধরেন এখন একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? হচ্ছে না? আচ্ছা, তো এর জন্য আমরা প্রথমে এখানে কি করলাম, একটা মনে করেন হোম নামে একটা HTML তৈরি করব। কি তৈরি করব? হোম ডট HTML। HTML যারা বুঝি না তারা একটু দেখেন, বেসিক জিনিসপত্র দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে একটা কি দিতে হয়, HTML5 এর জন্য একটা ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়। কি করতে হয়? একটা ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়। ডক টাইপ লিখে HTML, ঠিক আছে? এরপরে কি করতে হয়, HTML এর স্ট্রাকচারের জন্য প্রথমে HTML এর এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে HTML ট্যাগ লিখি। আমরা যত যা কিছু কোড লিখবো সেটা কোথায় থাকবে? HTML এর মধ্যে থাকবে। এবার আমরা একটা কি লিখি? হেড, তাই তো? HTML এ মানুষের মতো আর কি, প্রথমে থাকে মাথা, মাথার মধ্যে কি থাকে বলেন তো? টাইটেলটা দিতে পারেন। এবার আপনার হেডের পরে থাকবে কি? বডি থাকবে। বডির মধ্যে এবার আপনি ওয়েবসাইটে যা যা দেখাতে চান সেটা লিখতে হবে, তাই তো? তো সবাই আমরা এগুলো পারি, তাই না? তো এখানে আমরা একটা H1 দিতে পারি। H1 এর মধ্যে লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন। এরপরে হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট দিয়ে দিতে পারেন, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা প্যারাগ্রাফের আমরা কিছু টেক্সট আনতে পারি। টেক্সটের জন্য আমরা এখানে লরেম এপসম থেকে নিয়ে আসতে পারি কিছু টেক্সট।
ঠিক আছে, বুঝতে পারছি? এগুলো তো আমরা সবাই পারি, তাই তো? HTML এর খুব বেসিক জিনিস এসব। তো এখন যদি এই সাইটটাকে আমরা ডাবল ক্লিক করি, তাহলে সরাসরি এটা ওয়েবসাইটে ওপেন করতেছে, তাই না? বুঝতে পারছি? তো এখন আমরা এই ফাইলটা, আমরা তো এতদিন এগুলো জানি, তাই তো? তো এখন আমরা শিখবো হচ্ছে পিএইচপি, ঠিক আছে? পিএইচপির জন্যে, পিএইচপিটা আসলে কি সেটার জন্য আমরা প্রথমে একটু দেখে নিই যে পিএইচপি ইজ এ সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ পাওয়ারফুল টুল ফর মেকিং ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েব পেজেস। পিএইচপিটা কি? একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটাতে সার্ভারে রান করে। এটা ব্রাউজারে এভাবে, এটা যেরকম চলতেছে, পিএইচপিটা কি ব্রাউজারে এভাবে চলবে না। HTML এর এই কোডগুলো কোথা থেকে চলতেছিল? ব্রাউজারে কিন্তু বুঝতেছে যে এটার সাইজটা কত হবে, এটা লেফটে চলবে নাকি এটা রাইট থেকে দেখাবে, এটার ফন্ট সাইজ কী হবে, এটার কালার কেমন দেখাবে, এই কোডগুলো, হ্যাঁ, এই কোডগুলোকে কম্পাইল করতেছে কে? ব্রাউজার। কিন্তু পিএইচপি কোড যখন আমরা লিখব তখন সেটা ব্রাউজার করতে পারে না সেটাকে, বুঝতে পারছি? সেটা কে করে? সার্ভার। সো আমরা যখন কোনো ওয়েবসাইট যদি আমরা লাইভ করতে চাই, তাহলে সেটাকে অবশ্যই আমাদের একটা সার্ভারের প্রয়োজন হয়, ঠিক আছে? তো এর জন্যে আমরা অলরেডি সার্ভার ইনস্টল করছি, এবং আপনারা সবাই জানেন যে সার্ভারের নাম কি? অ্যাপাচি সার্ভার, ঠিক আছে? জ্যাম্প সার্ভার এইসব বললেন না উল্টাপাল্টা কথা, ঠিক আছে? ওটা হচ্ছে একটা প্যাকেজের নাম। জ্যাম্প মানে হচ্ছে অ্যাপাচি, তারপরে পিএইচপি, এগুলোর একটা সংক্ষেপে একটা নাম দিছে কি? জ্যাম্প। মানে জানেন তো? জ্যাম্প মানে হচ্ছে কি? পিএইচপি, মাইএসকিউএল, অ্যাপাচি, সেইগুলোকে কি বলা হচ্ছে? জ্যাম্প। মানে এগুলো সাপোর্ট একটার মধ্যে আছে, বুঝতে পারছেন? একটার মধ্যে সব কিছু ইনস্টল, যে কনফিগারেশনটা দরকার সেই কনফিগারেশনটা ওইটার মধ্যে করে দেওয়া আছে, আমাদেরকে আর ম্যানুয়ালি করা লাগে না, বুঝতে পারছি? তাহলে ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েব পেজের জন্য আমরা মেইনলি পিএইচপি লিখব, তাই তো? তো পিএইচপি শুরু করার আগে আমাদের কি কি জানা থাকা লাগবে দেখেন। বিফোর ইউ কন্টিনিউ ইউ শুড হ্যাভ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ফলোয়িং। যদি আপনি কন্টিনিউ করার আগে আপনাকে এগুলোর বেসিক অবশ্যই বুঝতে হবে। HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের কি বেসিকটা এটা শুরু করার আগে আপনাকে শিখে আসতে হবে, ঠিক আছে? হঠাৎ করে ওইটা করলে লাভ হবে না। এরপর এবার বলতেছে হোয়াট ইজ পিএইচপি। তো হোয়াট ইজ পিএইচপি, এটাকে এক কথায় আমরা বলতে পারি পিএইচপি ইজ অ্যান অ্যাক্রোনিম ফর হাইপার টেক্সট প্রি প্রসেসর। তাহলে পিএইচপির মানে কি? হাইপার টেক্সট। হ্যাঁ, পিএইচপি একসময় যখন চালু হয় তখন এইটার অ্যাব্রিভিয়েশন ছিল পার্সোনাল হোম পেজ। কী ছিল? পার্সোনাল হোম পেজ। সেই থেকে পিএইচপির নামের শুরু। কিন্তু পরবর্তীতে এটা এখন আর পার্সোনাল হোম পেজ বললে কিন্তু ভুল। এটার মিনিং কি? পিএইচপি মিনিং হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে? তো পিএইচপি ইজ এ ওয়াইডলি ইউজড ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা সারা বিশ্বে ব্যবহার করা হয়, এবং এটা কি ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে এগুলোর কোড ওপেন করে দিছে তারা। কিভাবে কোড করবেন, হ্যাঁ, এটা তার জন্য আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না। এটা টিউটোরিয়ালও খুব সুন্দর করে ওয়েবসাইটে দেয়া আছে। তাহলে সেটা কোথায় পাবেন? পিএইচপির অরিজিনাল ওয়েবসাইট হচ্ছে php.net। এটা হচ্ছে পিএইচপির নিজস্ব ওয়েবসাইট। যারা এই ল্যাঙ্গুয়েজ বানাইছে তারাই এই ওয়েবসাইটের ওনার, বুঝতে পারছেন? এবং পিএইচপি সংক্রান্ত যা কিছু আছে সব এই ওয়েবসাইটের মধ্যে আছে, ঠিক আছে? বুঝতে পারছি? এই দেখেন, ডকুমেন্টেশনে যান, যে এখান থেকে পড়াশুনো শুরু করতে পারেন পিএইচপি নিয়ে, বুঝতে পারছেন? এটা হচ্ছে পিএইচপির ওয়েবসাইট। তো আমরা দেখতেছি পিএইচপি স্ক্রিপ্টস আর এক্সিকিউটেড অন দ্য সার্ভার। পিএইচপির যে কোডগুলো
ওগুলো কোথায় রান করে? সার্ভারে। আপনাকে একজন কোশ্চেন করতে পারে যে কোনো সময় যে পিএইচপির কোডগুলো কোথায় রান করে, তো তখন খুব ইজিলি ভাবে আপনি বলতে পারতেছেন কোথায়? সার্ভারে। পিএইচপি ইজ ফ্রি টু ডাউনলোড অ্যান্ড ইউজ। পিএইচপি কি সম্পূর্ণ ফ্রি, ডাউনলোড করে ইউজ করা যায়। তার মানে হচ্ছে ওই যে অ্যাপাচি সার্ভারের মধ্যে পিএইচপি চলতেছে না, ওই পিএইচপি একটা সফটওয়্যারের মাধ্যমে সার্ভারের মধ্যে চলতেছে। সেটা কি জ্যাম সার্ভারের মাধ্যমে আমরা ওইগুলোকে সব একসাথে প্যাকেজ আকারে ইনস্টল করে ফেলছি। সবাই ক্লিয়ার? এখন PHP 5 ইনস্টলেশনটা কীভাবে করবেন সেটার ম্যানুয়াল প্রসেস, যে সেট আপ PHP on your own PC. However, if your server does not support PHP, you must install a web server. যদিও আপনার পিসিটা কি PHP সাপোর্ট করে না, সেই জন্য আপনাকে কি করতে হবে? একটা সার্ভার ইনস্টল করতে হবে। তারপর সেই সার্ভারের মধ্যে PHP ইনস্টল করতে হবে। তারপর তার মধ্যে কি ডাটাবেস ইনস্টল করতে হবে, সাচ অ্যাজ MySQL। ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? ডাটাবেস এগুলোকে ইনস্টল করতে হবে, তাই তো? আর দ্য অফিসিয়াল PHP ওয়েবসাইট কি নাম কি? php.net হ্যাজ ইনস্টল। এখানে কি এই যে ইউআরএলটা আছে php.net manual install.php, এইখানে গেলে আপনারা ইনস্টলের ইনফরমেশনগুলো পাবেন। কিন্তু আমরা এভাবে করি নাই, আমরা জাস্ট একটা জ্যাম্প একটা প্যাকেজের মাধ্যমে সবগুলো কনফিগার করছি। এগুলো কনফিগার করাটা একটু টাফ, হ্যাঁ, এবং অনেক ঝামেলা। এই জন্য ঝামেলা এড়ানোর জন্য আমরা এই সুবিধাটা গ্রহণ করছি আর কি। এবার হোয়াট ইজ এ PHP ফাইল? PHP ফাইল ক্যান কন্টেন টেক্সট, HTML। PHP ফাইলের মধ্যে কি কি থাকে দেখেন। PHP ফাইলের মধ্যে কি কি থাকে সবাই খেয়াল করেন, ঠিক আছে? অন্য কাজ বাদ দেন। এই PHP ফাইলের মধ্যে থাকে HTML, CSS, JavaScript আর কি PHP কোড। ঠিক আছে? PHP কোড আর এক্সিকিউটেড অন দ্য সার্ভার অ্যান্ড দ্য রেজাল্ট ইজ রিটার্ন টু দ্য ব্রাউজার অ্যাজ প্লেন HTML। PHPর যে কোডটা ওইটা আপনার সার্ভারে এক্সিকিউটেড হয় এবং সে ব্রাউজারকে কি পাঠায়? প্লেন HTML পাঠায়। ব্রাউজারকে কি পাঠায়? প্লেন HTML। তা এগুলো আমরা সবই দেখব। PHP ফাইলস হ্যাভ এক্সটেনশন কি? .php। PHP ফাইলের একটা এক্সটেনশন থাকে ডট এক্সটেনশন। সবাই বুঝেন তো? মানে ঠিক আছে, মানে মানুষ দেখলে তো বোঝা যায়, দুইটা চোখ একটা নাক, ঠিক আছে, লম্বা একটা দাঁড়ায় থাকে, সোজা হয়ে থাকে, হাত পা আছে। আবার গরু দেখলেও বোঝা যায় এটা শিং আছে, একটা এরকম মানে কিছু না কিছু একটা প্রতীক আছে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা মানুষ, ওটা গরু, ওটা ছাগল। তো কম্পিউটারের মধ্যেও বিভিন্ন ধরনের ফাইল আছে। ওই ফাইলগুলোকে চেনার জন্য তাদের পিছনে এরকম একটা লেজের মতো থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি ধরনের ফাইল, এটার কাজ কি, ঠিক আছে, তার বৈশিষ্ট্য কি, তার ধর্ম কি, এগুলো আমরা এক্সটেনশন দেখে বুঝতে পারি। তা সেরকমই HTML ফাইলের এক্সটেনশন কি? .html। PHP ফাইলের এক্সটেনশন হচ্ছে .php। এখন আমরা এখানে অলরেডি একটা ওয়েবসাইট বানাইছি home.html, এবং এটাকে রান করে দেখলাম যে এটাও আমার ঠিক মতো চলতেছে। এখন আমি কি করলাম? এটাকে চেঞ্জ করে এটার এক্সটেনশনটা PHP করে দিলাম। PHP ছোট হাতের লিখলাম, লেখার পরে এন্টার দিলাম। এখন আমাকে একটা কোশ্চেন করতেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? ঠিক আছে, কারণ ফাইলের ফরম্যাটই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি বললেন যে ইয়েস, তাহলে এটা কি একটা PHP ফাইল হয়ে গেল। এবং এখন এইটাকে আপনি একটু রান করে দেখেন ব্রাউজার থেকে। এখানে এসে HTML এর জায়গায় কি দিবেন? PHP। তাহলে কি ওই ফাইলটা রান করবে না? তো এটাকে একটা রান করেন। রান করলে কি ঠিকঠাক মতোই করতেছে না? করতেছে। এখন PHP কিভাবে লিখতে হয়, PHP সিনট্যাক্স, PHP কিভাবে লিখতে হয় সেটার সিনট্যাক্স কি সেটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, ধরেন এইখানে আরেকটা প্যারাগ্রাফ নিলাম আমি। সেই প্যারাগ্রাফের মধ্যে কি ব্যাপার, সেই প্যারাগ্রাফের মধ্যে আমি PHPর কোড লিখব। এতটুকু আমার কিসের কোড? এতটুকু আমার সব HTML এর কোড। হ্যাঁ, তো আমরা এখন লিখব কিসে? PHP। ভাই কথা বলেন না প্লিজ। এবার এখানে আমরা লিখব হচ্ছে PHPর কোড, তাই তো?
পিএইচপি সবাই একটু খেয়াল করে, এরকম করতেছেন কেন? আগ্রহ এরকম তো বোঝা যাচ্ছে না আপনাদের মধ্যে। ঠিক আছে, এতটুকু কি লিখছিলাম? HTML। এখন আমরা এটার মধ্যে পিএইচপি লিখতে চাচ্ছি। পিএইচপি লেখার জন্য আমাদের সিনট্যাক্স হলো প্রথমে এরকম একটা সাইন দিতে হবে, দেওয়ার পরে একটা জিজ্ঞাসা চিহ্ন সাইন দিতে হবে। বুঝতে পারছি কি করতে হবে? তারপরে লিখতে হবে পিএইচপি, তারপরে কি লিখতে হবে? পিএইচপি। এটা হলো পিএইচপি শুরু, আর পিএইচপিকে শেষ করতে হবে। শেষ করতে হবে প্রথমে একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এই সাইন। এইটার মধ্যে আপনার পিএইচপি কোডগুলো থাকবে। বুঝতে পারছি? এটার মধ্যে কি থাকবে? আপনার পিএইচপি কোডটা রাখতে হবে। তাহলে এটার মধ্যে যদি আমি এখন একটা কিছু লিখি, হ্যাঁ, যে কি অবস্থা, ঠিক আছে, এটা লেখার পর আমি এইখানে আসলাম এবং এটাকে একটা রিলোড দিলাম। দেখেন তো কিছু আসে কিনা? কিছুই এসছে? কিছুই আসে নাই। তার মানে আমরা প্রমাণ পাইলাম যে পিএইচপির কোড সার্ভার ছাড়া রান করে না। আমরা বুঝছি ওই যে হিজিবিজি যে লেখাটা লিখছি ওটা কি এসছে? আরও 5 লাইন লিখেন এটার মধ্যে, এখান থেকে নেন, এটা নেন, Ctrl+C দেন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এগুলো কয়েকটা লাইন লিখলেন। লেখার পরে এখানে একটা রিফ্রেশ দেন। কিছু হচ্ছে? শুধু সেই HTML-গুলোই আসছে, পিএইচপি কোড রান করতেছে না। তাহলে আমরা প্রমাণ পাইলাম যে সার্ভার ছাড়া পিএইচপি কোড রান করে না, ব্রাউজারে এগুলো কোনো কাজ করে না। সো এখন আমি কি করব? এটাকে রান করার জন্য আমাকে কি করতে হবে বলেন? এই ফাইলটাকে আমাদের সার্ভারে নিতে হবে। তাহলে সার্ভারে কিভাবে নিতে হবে? প্রথমে আমাদেরকে অ্যাপাচি সার্ভারটাকে রান করতে হবে। কি করতে হবে? অ্যাপাচি সার্ভারকে রান করতে হবে। যে অ্যাপাচি সার্ভারকে রান করলাম, এই অ্যাপাচি সার্ভারের মধ্যেই পিএইচপি ইনক্লুড করা আছে। অ্যাপাচির মধ্যে কি করা আছে? পিএইচপিটা ইনস্টল করা আছে। এই জন্য আমাদের আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, ডাটাবেস নিয়ে আমরা আপাতত কাজ করতেছি না, এই জন্য এই সার্ভারটাও কি করলাম না, অন করলাম না, কারণ আমি ডাটাবেজের কিছু করতেছি না এখন আপাতত। তো এখন এটাকে আমি কেটে দিলাম, সার্ভার রান করতেছে। এখন আমি সার্ভারটা আমার কোথায়? আমি জানি যে আমার সার্ভারটা আছে হচ্ছে সিতে জ্যাম্প নামে ফাইলের মধ্যে, htdocs-এর মধ্যে। কোথায় আছে? htdocs-এর মধ্যে। htdocs-এর মধ্যে একটা ফোল্ডার বানান, নিউ ফোল্ডার একটা বানান, যেটার নাম দেন হচ্ছে পিএইচপি ক্লাস 1, পিএইচপি ক্লাস 1 ব্যাচ 2। ঠিক আছে, পিএইচপি ক্লাস 1 ব্যাচ 2 নামে আমি একটা ফোল্ডার বানাইলাম। এই ফোল্ডারের মধ্যে আমি এখন আমার এই কোডটাকে, এইটাকে রাখলাম। তাহলে কি সার্ভারে এসে গেল না এটা এখন? তাহলে এইটাকে এখন আমি কিভাবে ব্রাউজার থেকে রান করব? কেউ আমাকে একজন বলেন। এটাকে এখন আমি তো রান করতে হবে, এখন কিভাবে এটাকে আমি রান করব? হ্যাঁ বলেন। হ্যাঁ, গুড। এটাকে আমাকে যেতে হবে কোথায়? লোকাল হোস্ট। লোকাল হোস্টের মধ্যে কি হবে বলেন তো? এই ফাইল ফোল্ডারটার নাম, এই ফোল্ডারটার নাম, কারণ ওটা কি ফোল্ডারের মধ্যে আছে না, এই ফোল্ডারের নাম হবে একটা স্ল্যাশ দিয়ে কি হবে? এই ফোল্ডারের নামটা। এখন যদি আপনি যান তাহলে কি কি দেখাচ্ছে? দেখেন, দেখাচ্ছে home.php অন লাইন নাম্বার 16 হয় নাই, পার্স এরর। কি দেখাচ্ছে? পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড অপটো সাইজ, এইসব দেখাচ্ছে। হ্যাঁ, ওই অবস্থা হচ্ছে আমরা যেটা লিখছিলাম। কি অবস্থা? এটা অবস্থা। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার না? তাহলে আমাদের কোডে ভুল আছে। তাহলে কি ভুল আছে এখন দেখেন। এটাকে ব্রাউজারে ওপেন করেন। ঠিক আছে, তো পিএইচপিতে আমরা এইভাবে কোনো কিছু লিখলে সেটা কাজ করে না। পিএইচপিতে কি করে? এভাবে HTML-এ লিখলে কাজ করে। যেটাকে আপনি যদি কাট করে এইখানে বসায় দেন পিএইচপির বাইরে,
তাহলে কিন্তু কি অবস্থা, সুন্দরভাবে কাজ করবে। দেখেন কোনো এররও শো করতেছে না, কোথাও কোনো এরর শো করতেছে করতেছে না। আমি এখন পিএইচপির মধ্যে লিখলাম বাংলাদেশ, লিখে একটা সেভ করলাম, এখানে একটা রান করলাম, এখনই আমার এরর চলে আসছে। দেখেন লরেন্সের এই যে এখানে বলতেছে 23 নাম্বার লাইনে হচ্ছে ইউজ দ্য আনডিফাইন্ড কনস্ট্যান্ট বাংলাদেশ। বুঝতে পারছেন? কিসে? হ্যাঁ, পিএইচপির মধ্যে লিখলে এভাবে কাজ করবে না, কারণ এটা পিএইচপির কোড এভাবে কাজ করে না। বুঝতে পারছেন? তো এইটাকে একটা কোটেশনের মধ্যে দেন, এটাকে একটা কোটেশনের মধ্যে দেন, দিয়ে এটাকে সেভ করেন, সেভ করে এটাকে রান করেন, কাজ করবে না। এসছে? কি অবস্থা, $, আমরা বাংলাদেশ লিখছিলাম, সে বাংলাদেশ দেখাচ্ছে না, কিন্তু এররটা কিন্তু আর শো করতেছে না। বুঝতে পারছেন? এররটা কিন্তু শো করতেছে না, কিন্তু এখানে শো করতেছে না। পিএইচপি শো করানোর জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে পিএইচপির, সেই কিওয়ার্ডটা হচ্ছে একো। কি? একো, ECHO, একো। এবার একটা ব্র্যাকেট দেন, ব্র্যাকেটের মধ্যে বাংলাদেশ লিখেন, ব্র্যাকেটটাকে এখানে ক্লোজ করেন, এখানে একটা সেমিকোলন দেন। এবার এটাকে আপনি একটা সেভ করেন। এবার এটাকে আপনি এখানে এসে একটা রিলোড দেন। এবার দেখেন বাংলাদেশ এসছে কিনা। এই বাংলাদেশটা আসলে কিভাবে এসছে বলেন তো? এই বাংলাদেশটা সার্ভার থেকে এটার কোডটা জেনারেট হয়ে তারপরে ব্রাউজারকে সে এই বাংলাদেশটা প্লেন HTML জাস্ট একটা লেখাভাবে পাঠাইছে। ব্রাউজারকে কিন্তু সে নর্মাল একটা HTML ভাবে এটাকে পাঠাইছে। এখন মডার্ন যে পিএইচপি এসছে সেখানে আমাদের এই ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটরি না। সেখানে আমাদের কি এই ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটরি না। আপনি দিতেও পারেন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। ঠিক আছে? তো দেখেন তো এটা দিলে কোনো সমস্যা হয় কিনা। একটা রিলোড দেন, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখানে আমরা একটা স্পেস দিলে এখানে একটা স্পেস দেখাবে। কি বোঝা যাচ্ছে? সো জাস্ট আমরা এটা দেখলাম, আমরা এটা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? ব্র্যাকেট আমাদের ম্যান্ডেটরি না, যদি দেন তাহলে সমস্যা নাই, আর যদি না দেন তাহলেও সমস্যা নেই। তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এখন মডার্ন কোডে। শুধুমাত্র কি করবেন, একও দিবেন, তারপরে কোটেশন, তার মধ্যে লিখে দিবেন, শেষ। ক্লিয়ার? এবং এরপর আমরা আবার একটু, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? সবাই বুঝতে পারছি তাই তো? এখন দেখেন যে পিএইচপিতে কেস সেন্সিটিভিটি এটা কি বোঝাচ্ছে। পিএইচপি সিনট্যাক্স তো দেখালাম যে এটা হচ্ছে পিএইচপি এর সিনট্যাক্স, এভাবে পিএইচপি লিখতে হয়। কেস সেন্সিটিভিটি হচ্ছে যে আমি যদি এইটাকে এভাবে লিখি, ইটাকে বড় হাতের লিখলাম, ঠিক আছে, ইটাকে বড় হাতের লিখলাম, একো লিখলাম, লেখার পরে লিখলাম যে হ্যালো, এটাকে কি লিখলাম, হ্যালো। লেখার পরে আমি এটাকে একটা সেভ দিলাম, দিয়ে আমি এখানে এসে একটা রিলোড দিলাম। দেখেন তো কোনো সমস্যা করতেছে কিনা? কোনো সমস্যা করেনি। তার মানে পিএইচপি হচ্ছে মানে কেস সেন্সিটিভ না। মানে আপনি পিএইচপির কিওয়ার্ডগুলোকে যদি বড় ছোট এভাবে মিলাই রেখেন, যে এটাকে আবার যদি দেন, এটাকে বড় হাতের দেন, ঠিক আছে, অথবা আপনি এটাকে এইভাবে লিখলেন, তাহলে দেখেন তো ঠিকমতো কাজ করে কিনা। দেখেন তাহলেও
ঠিকঠাক মতো কাজ করতেছে, তার মানে আমরা বুঝলাম যে পিএইচপি হচ্ছে কেস সেন্সিটিভ না। পিএইচপি কি কেস সেন্সিটিভ না। এখন আমরা দেখব হচ্ছে পিএইচপির কমেন্টস, পিএইচপিতে কিভাবে কমেন্ট দিতে হয়। আমরা অলরেডি কিসে এইচটিএমএল এ কমেন্ট দিতে পারি, সিএসএস এ কমেন্ট দিতে পারি, জাভাস্ক্রিপ্টে কমেন্ট দিতে পারি, তাহলে পিএইচপিতেও নিশ্চয়ই সেমভাবে আমাদের কমেন্ট দেওয়ার দরকার হতে পারে। যে কি একটা ফাংশন লিখতেছি কেন লিখতেছি, একটা ভেরিয়েবল লিখতেছি কেন লিখতেছি, অথবা একটা কোড আমাদেরকে অফ করে রাখতে হতে পারে, তাই তো। আমরা চাচ্ছি যে এই হ্যালো এই লেখাটাকে দেখাবো না, তাহলে এই লাইনটাকে আমি কিভাবে কমেন্ট করব, জাস্ট দুইটা স্ল্যাশ দিয়ে দিবেন, দুইটা স্ল্যাশ দিয়ে দিবেন, শেষ। তাহলে ওই লাইনটা দেখেন হ্যালো এখানে আর শো করবে না, দেখাচ্ছে হ্যালো আছে, দেখেন হ্যালো নাই। এখন আপনি চাচ্ছেন মাল্টিপুল লাইনকে কমেন্ট করবেন, আপনি চাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই দেখা যাবে না, একবারে আপনি করতে চাচ্ছেন। তার জন্য আপনাকে নতুন করে কিছুই শিখতে হবে না, ওই সেই আগের জিনিস। এখানে একটা স্ল্যাশ দিবেন, তারপরে একটা স্টার, তারপরে একটা কি দিবেন স্টার, তারপরে যেখানে শেষ করবেন ওইখানে যে আবার একটা স্টার দিয়ে তারপরে একটা স্ল্যাশ। তার মানে এতটুকু কোড আমি অফ করে দিলাম। কোনো সমস্যা আছে এখানে? তাহলে দেখেন তো এখন ওয়েবসাইটে আসার পর ওইগুলো আর দেখাচ্ছে কিনা, শুধু হ্যালো টুলটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের মজার জিনিসে আসতেছি। তো আমাদের এখানে এগুলো কেস সেন্সিটিভ না হলেও আমাদেরকে সব সময় পিএইচপির কোডগুলো লিখতে হবে স্মল লেটারে। কি লিখতে হবে? কখনোই আমরা এইভাবে উল্টাপাল্টা করব না, সব কিওয়ার্ড কি হবে, সবই স্মল লেটার হবে। তো এখানে একটা একো করেন, ECHO একো করে এটার মধ্যে আপনি দিয়ে দেন হচ্ছে একটা কোটেশনের মধ্যে আপনি চাচ্ছেন H2 দিতে। H2 এর মধ্যে আপনি লিখতে চাচ্ছেন যে হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ। এবার কি করতে হবে, এখানে H2টাকে শেষ করতে হবে। শেষ করলেন এবং লাস্টে এসে একটা কি করবেন, সেমিকোলন। বুঝতে পারছেন? এখন দেখেন তো এটা কি করে, এখানে দেখেন হ্যালো হাউ আর ইউ। বুঝতে পারছেন? এখন আপনি চাচ্ছেন যে এই H2টাকে ডিজাইন করবেন, তাহলে কি করবেন, হেডের মধ্যে এখানে স্টাইল লিখবেন, STYLE, স্টাইলের মধ্যে স্টাইল শুরু কি স্টাইল, স্টাইল শেষ করেন। এইখানে আপনি H2টাকে সিলেক্ট করলেন, তাই তো। তারপরে আপনি বলে দিলেন যে এটার কালারটা হবে ব্লু। ঠিক আছে? দেখেন তো এখন কাজ করে কিনা। করছে? তাহলে এই কোডটা কোথা থেকে চলতেছে, সার্ভার থেকে। এই যে HTML এটা কোথা থেকে প্রিন্ট হচ্ছে, সার্ভার থেকে। আবার এইখানে যে H1 এটা কোথা থেকে রান হচ্ছে, ব্রাউজার থেকে। এটা কোথা থেকে হচ্ছে, ব্রাউজার থেকে। আর এটা সার্ভার থেকে এটাকে কমপ্লিট করে দেন H2 হিসেবে পাঠাইতেছে ব্রাউজারের কাছে। ব্রাউজার শুধুমাত্র HTML আর CSS ওই জাভাস্ক্রিপ্ট ওইগুলো চিনে, PHP এইসব চিনে না। সার্ভার তাকে কমপ্লিট করে একটা রেজাল্ট বের করে দেন ওইটাকে HTML আকারে পাঠায়। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? তো আমরা HTML এর যে কোনো ট্যাগ এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা ধরেন আরও একটা লাইন লিখব। লিখলাম যে প্রথমে কি করলাম, একটা প্যারাগ্রাফ নিলাম। বুঝতে পারছি? একটা প্যারাগ্রাফ নেওয়ার পর আমি সেই প্যারাগ্রাফের মধ্যে ইকো করলাম যে মাই নেম ইজ আমি তুমি। ঠিক আছে? ঠিক আছে? এবার এই লাইনের পর একো করলেন আপনি কি, এই লাইনের পরে আপনি চাচ্ছেন একটা ব্রেক দিতে, তাহলে কি করবেন, এর মধ্যে একটা বিআর দিয়ে দেন, দিয়ে এখানে একটা সেমিকোলন। বোঝা যাচ্ছে? কোনো সমস্যা আছে কিনা দেখেন।
হ্যাঁ আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। একটু বসেন, 5 মিনিট বসেন। ব্যস্ত নাকি? বসেন তাহলে 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, নামাজে যাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত অফ রাখি, নামাজ পড়ে আমরা বাকিটা দেখব, ঠিক আছে?